দুই দিনের সহিংস বিক্ষোভে নেপালের পর্যটন খাতে ক্ষতি হয়েছে প্রায় 25 বিলিয়ন বা 2,500 কোটি রুপি। বিক্ষোভের সময় হোটেল ভাঙচুর ও লুটপাট হওয়ায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে দেশটির পর্যটন খাত। ব্যাপক হারে বাতিল হয়েছে হোটেল বুকিং। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ আর পর্যটন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। দুদিনের সহিংসতা, সরকার পতন আর অন্তর্বর্তী সরকার গঠনের পর অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে নেপাল। বিক্ষোভ, আন্দোলন আর জ্বালাও পোড়াওয়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটিতে। হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে 2 ডজনের বেশি হোটেল ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হয়েছে। এর মধ্যে শুধুমাত্র রাজধানী কাঠমান্ডুর হিলটন হোটেলেই 800 কোটি রুপির সমপরিমাণ ক্ষতি হয়েছে। পোখরা, ভৈরহাওয়া, বিরাটনগর, ধনগাড়ি সহ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এই বিপুল অঙ্কের ক্ষতির মধ্যেও পর্যটন কর্মকর্তারা আশাবাদী। এ বিষয়ে নেপালের পর্যটন বোর্ড জানায়, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে মেগা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 2015 সালের ভূমিকম্প ও কোভিড-19 মহামারীর পর এই খাতের ঘুরে দাঁড়ানোর কথা উল্লেখ করে পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, নিশ্চিতভাবেই নেপালের পর্যটন পুনর্জীবিত হবে। এদিকে বিদেশি পর্যটকদের জন্য ইতিবাচক প্রচার, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং চলতি মৌসুমে প্রায় 15,000 বিদেশি পর্যটকের জন্য নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির অর্থনীতিবিদ আর পর্যটন খাতের নেতারা। ট্রেকিং এজেন্সি অ্যাসোসিয়েশন অব নেপাল ও মাউন্টেনিং অ্যাসোসিয়েশন সহ অন্য অংশীদাররাও ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়ার মাধ্যমে পর্যটন খাত দ্রুত পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।